হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বরাবরের মতোই ভালো আছেন। দেখতে দেখতে আমার এই প্রিন্সেস ব্লগ চ্যানেলে 533 জন সদস্য হয়ে গেল। এই সদস্য সংখ্যা সবার কাছে কম মনে হলেও কিন্তু আমার কাছে এটা অনেক বেশি। যারা আমার সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আজকে অনেকদিন পর বাইরে আউটিং করলাম ফ্যামিলি মেম্বারসদের নিয়ে। ভাবলাম একটা ডেইলি ব্লগও করা যাক আর মনের কিছু কথা সবার সাথে শেয়ারও করা হোক। যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি বেশিরভাগ সময়ে রান্নার রেসিপির ব্লগগুলো শেয়ার করে থাকি। আর এইসব ব্লগগুলোতেও অনেকে ব্যাড কমেন্ট করে থাকে। একটা শিক্ষিত আপু আমার শুটকি ভর্তা ব্লগে লিখেছিল, পুরাই বস্তি, এই শুটকি ভর্তার ব্লগিং কেউ করে? ব্লগিং করার মতো কিছু পায় না, এসব দিয়ে কাজ চালায়, তাও বাংলা বানানো ভুল। এখন কথা হলো, ভর্তা কি শুধু বড়লোকদের খাবার? আর বস্তিরা যদি ভর্তা খেয়েও থাকে তাতে দোষ কিসের? তারা কি মানুষ না? খাবার তো খাবারই, সেটা পান্তা ভাত হোক, সেটা শুটকি ভর্তা হোক, সেটা যে কোনো জিনিস হোক। আমার মতে শেখার কোনো শেষ নেই। অনেকেই আছে যারা ভর্তাও বানাতে পারে না, তাদের জন্য কিন্তু আমি এই রেসিপিগুলো দিয়ে থাকি। সেখানেও এইসব আপুরা এসে তুচ্ছ তাচ্ছিল্য করে, যেটা খুবই দুঃখজনক। আরেকটি ভাইয়াও আমার রেসিপি ব্লগের মধ্যে ব্যাড কমেন্ট করেছে। তিনি কি লিখেছে দেখুন, এমন ফালতু পোস্ট আসে কিভাবে ইউটিউবে? মাথায় আসে না। শুরু হয়েছে ভাকার সাথে ভর্তা, এখানে ভাকা মানে কি? আমি যেহেতু নিউ ব্লগার, আমি সর্বদা চেষ্টা করি যে যথেষ্ট ইনফরমেটিভ একটা ভিডিও অথবা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আমার প্রতিটি ব্লগ অথবা বলা যায় যে কুকিং রেসিপিগুলোর মধ্যে আমি যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তবুও কোনো ইনফরমেশন যদি বাদ যায় সেটা কিন্তু খুব ভালোভাবে পোলাইটলিও কমেন্ট করে বলা যায়। সেটা না করে সে খুবই রুডলি একটা কমেন্ট করে দিয়েছে। যাই হোক খুব অল্প সংখ্যক ব্যাড কমেন্টের মধ্যেও অনেক পজিটিভ মানুষও আছে যাদের কথা, যাদের কমেন্ট আমাকে সর্বদা এনকারেজ করে। আর এইসব শুভাকাঙ্ক্ষীর জন্য আমি সর্বদা ব্লগ বানিয়ে যাব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।